ভাই একটা কালবোস মাছ পাইছে, একেবারে ছোট একটা বাউস, একদম ছোট্ট একটা বাউস। এই ভাই বাউস মাছটা দেখাই যেতে, আসলে নামের চেয়ে মাছই ছোট। বাউস মাছ একটা পাইছে ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে মাছের ভিডিও করতে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের লোকেশনটা হচ্ছে আমিনপুর থানাধীন নটাখোলা ঘাট। এখানে নাদিম মাছ, রুই মাছ ধরা পড়তেছে শিকারির বড়শিতে। আজকে দুইজন শিকারি আইছে, একজন এই পাশে। এখন তরিকে মাছ পাই নাই, আসলে দেখা যাক মাছ কতক্ষণ পরে ধরে। সে মাছ মারা একটা ধৈর্যের ব্যাপার। ভাই বড়শি ফালাচ্ছে, একটু ফুরেই গেছে মাছের খাবারটা গেটে ফালাচ্ছে। বড় ভাই আবার ওই পারে চলে গেছে। ছোট দেখে একটা মাছ পাইছে, ছোট দেখে একটা মাছ ভাই একটা মেরে ফেলছে অলরেডি। এইখানে দুইজন বসে আছে, আসলে আশপাশে আর কেউ নেই। আসলে আদার গাছাটা দেখাইতে পারতেছি না, অনেক দূরে ভাইয়ারা। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন। আমরা আছি আজ যমুনা নদীর তীরে, আমিনপুর থানাধীন নটাখোলা ঘাট। বড় ভাই ছোট আর একটা মাছ পাইছে। ওই পাশের বড় ভাই কোথায় যেন গেছে, ছোট আর একটা মাছ পাইছে ভাই, একদম ছোট একটা মাছ পাইছে। আবারও আগে একবার পাইছে। বাউস মাছ, আসলে বাউস এই বড় ভাই খাই ছোটটাই পাচ্ছে। ছোটটা পাইতে হয়তো একসময় বড়টা পাইব। একদম ছোট। আগেরটা লাভ করতেছে। আসলে একদম ছোট বাউস, বড় বাউস এখনো ধরে হারে নাই বড় ভাই। ছোটটা ধরতে হয়তো বড়টা একসময় ধরবে। আসলে বড় ভাই দুইজন অনেকক্ষণ বসে আছে কোনো মাসের। আসলে বড় ভাইরা দুইজন অনেকক্ষণ যাবৎ বসে আছে, কোনো মাছের সারা শব্দ নাই। মাঝে দুই একটা টান দিছিল, মাছ উঠাইতে পারে নাই, বসে বাজা গেছে। এইবার আদার ফুরাই গেছে, আবার টোপ ফালাইয়া আবার মাছের টোপ ফালাচ্ছে। অনেক বড় বালুকাটা জাহাজ যাচ্ছে।
না, বালুকাটা জাহাজ না, এটা হচ্ছে সিমেন্ট লোড জাহাজ। দুইজন বসে আছে, দেখা যাক মাছ পাওয়া যায় কি পায় না। আসলে মাছ মারা একটা ধৈর্যের ব্যাপার, অনেকক্ষণ ধৈর্য ধরে বসে থাকার পরে পাবে। আজকে দুই শিকারি ভাই আইছে, দুজনের বাসায় মনে হয় দুলাই সম্ভবত। এর আগের ভিডিও তোমার বাসা দুলাই বলছিল, কিন্তু এই ভাই আজকে নতুন আইছে, বুঝতেছে না কোথায় বাসা এদের। টোপ গাঁটতে মাছের আসলে অনেক কিছু মিক্সার করে টোপ গাঁটতে হয়। ফালাই বসে আছে, আবারও কখন টান দেবে তারপরে উঠবে। একটা কালবাউস মাছ পাইছে এই বড় ভাই, কিছু দোয়া লাগবে নাকি আপনি আসবেন ভাই? একটা কালবাউস মাছ পাইছে, একেবারে ছোট একটা বাউস, একদম ছোট্ট একটা বাউস। এই ভাই বাউস মাছটা দেখাই যেতে, আসলে নামের চেয়ে মাছই ছোট। বাউস মাছ একটা পাইছে ভাই, ছোট দিয়ে শুরু করছে, বড়টা ধরবে এক সময়। বড় ভাই ছোট একটা বাউস মাছ পাইছে, যে রাখবে এখন। আসলে একদম ছোট ছোট মাছ। ওইখানে আর এক ভাই বসে আছে, কিন্তু ওই ভাইয়ের বড়শিটা বাইজে গেছে। এইখানে যে রাখতেছে মাছটা, অনেকক্ষণ যাবত বসে আছে ভাই। মাছ আসলে কোন সময় ধরবে কেউ জানে না। এমনও দিন আছে যে সারাদিন বসে থাকতে হয়, তাও মাছ পাওয়া যায় না। এমন দিন আছে যে বসার সাথে সাথে মাছ পাওয়া যায়। টান দিছিল আর একটা, কিন্তু ভাই মাছ পেছে নাই। ভাই টোপ গাঁততেছে আবার। আসলে দুইটা বাড়ি আমি উপরে গেছে আর ওই সময় মাছ পাইছে, এই জন্য তো উঠানোটা দেখাইতে পারি নাই। ওই পাশে আর একটা বড় ভাই ছিল, অনেকক্ষণ যাবৎ বসে থেকে মাছে টান দেয় নাই। টান দেওয়ার না কারণে মনে হয় দোকানে গেছে, অনেকক্ষণ যাবৎ হয়েছে, দোকান থেকে এখনো আসে নাই। অনেকক্ষণ যাবৎ বসে থাকার পর এই ভাই ছোট ছোট দুইটা মাছ পাইছে। মাছ আসলে কার কোন সময় ধরবে ঠিক নেই। টোপ পুরাই গেছে। আসলে মাছ টোপ খাক বা না খাক, কিছুক্ষণ পানিতে থাকলেই টোপ পানিতে ধুয়ে যায়। বড় ভাই দোকান থেকে মাত্র আসলো, 1 ঘন্টার মতো গেছে দোকানে মনে হয়। খাওয়া দাওয়া করে আসলো। আসলে আইসে অনেক সকালে,
মাছ পায় নাই, মাছের দুইটা টান দিছিল, উঠাইতে পারে নাই। আচ্ছা, দুইজন এক সাইডে বসলো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধরছে একটা মাছ, আবার ছোট একটা। আপনার কপালে ভাই ছোটটাই আছে, একদম ছোট। আবার আর একটা ছোটটা পাইছে, লাইভ হিট একদম। আসলে এখানে যাইতে পারলাম না, এখন মাছটা ছাড়াবে। এই বড় ভাই এটা দিয়ে ছোট ছোট কয়েকটা পেল। দেখা যাক ওইখান থেকে নিয়ে আসবে। আসলে পাটাতনের উপর দিয়ে যাওয়া সম্ভব হলো না, এই জন্য তাড়াতাড়ি গেলাম না, নাহলে কাছে যা মাছটা দেখাইতে পারতাম। মাছটা রাখলো। এই বড় ভাই বড় একটা মাছ ছুটছে, তারপর থেকে আর মাছ ধরতেছে না, টানও দিচ্ছে না। কালকে ছুটছে মাছটা, বেজে গেছে বড়শিটা। ছেড়ে ফেলতে হবে এখন, তাছাড়া কোনো উপায় নাই। ছেড়ে ফেলাই দিছে, ছেড়া ছাড়া আসলে কোনো উপায় নাই। আজকের ভিডিও এই তো রেখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আমি আছি বরাবরের মতো SK সানোয়ার। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।